হ্যালো, সানের রান্নাঘর থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি রেসিপি নিয়ে এসেছি, সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটা রেসিপি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। পটল কিন্তু এই সময় খুব চলে, আর ডিম তো আছেই সবার ঘরে ঘরে। পটল আর ডিম দিয়ে একটি রান্না করেছি অসাধারণ। রেসিপিটা আপনারা দেখে নেবেন। এখানে নিয়েছি কয়েকটি পটল, আর এই যে বাটিতে দেখছেন 2টি ডিম। এই ডিম দিয়ে পটলের একটা রেসিপি করব একদম নতুনভাবে। পটলের এপাশ ওপাশ কিন্তু কেটে নিয়েছি। এখন এটা ভালোভাবে এটা দিয়ে ছুলে নেব। পুরো পটলগুলোই কিন্তু ছুলে নিতে হবে। পটলটা ছুললে কিন্তু একটি অন্যরকম তরকারি হয়, আর আসলা পটল ভেজে রান্না করলেও একটা অন্যরকম তরকারি হয়। আজ আমি এই পটল আর ডিম দিয়ে অসাধারণ একটা রান্না করব একদম অন্যভাবে। পুরো রেসিপিটা আপনারা দেখে নেবেন একটু খেয়াল করে। পটলগুলো কিন্তু ছোলা হয়ে গেছে। এই যে এখন একটা বটি নিয়ে নেব। আমি বটি দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। একটি পটলের থেকে আমি করব 4 টুকরো, লম্বা লম্বা করে 4টে টুকরো করে নেব। দেখতে কিন্তু সুন্দর লাগবে। পটলগুলো কিন্তু কেটে নিয়েছি, বটিটাও সরিয়ে নিয়েছি। এখন এটা ধুয়ে নিতে হবে। চলে এসেছি চুলায়, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা তেলও দিয়েছি। তেলটা গরম হলে ভেজে নেব ডিম। 2টি ডিম নিয়েছিলাম। ডিম 2টি কিন্তু আমি ভেঙে ফেটে নিয়েছি। এখন চুলার উপরে যে তেলটা দিয়েছি ফ্রাই প্যানটা, তেলে ডিমটা ভেজে নিতে হবে। ডিমটা একটু ছড়িয়ে দেব এভাবেই। এই যে ডিমটা উল্টিয়ে নেব। ডিমটা ভাজি হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। ডিমটা বেশি কড়া ভাজা লাগবে না, হালকা ভাজা হলেই হবে। আর একটু তেল দিয়ে দেব ফ্রাই প্যানটে। পটলগুলো কেটে রেখেছিলাম, পটলটা সুন্দর করে তেলে ভেজে নিতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে দেব, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ আর লবণ দিয়ে পটলটা সুন্দর করে ভেজে নেব, একটু লাল লাল করে। পটলটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে। এই যে সুন্দর করে পটলটা ভেজে নিচ্ছি। রান্নাটা কিন্তু নিজের মাঝে যেভাবে রান্না করবে সেভাবেই হবে। পটলটা কিন্তু ভাজি হয়ে গেছে, এখন তুলে নেব। এখন এই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচুনো। 2টি পেঁয়াজ কেটে নিয়েছি কুচু কুচু করে। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভাজি হয়ে গেছে। এখন এর সঙ্গে অ্যাড করে দেব 1 চা চামচ আদা বাটা। আদাটা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করতে হবে পেঁয়াজের সঙ্গে। ভালোভাবে আদা বাটা কষাইয়ে নিয়েছি। এখন এর সঙ্গে দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ, পাকা কাঁচা দিয়ে। আর এখানে দিয়ে দেব সব প্রকারের গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছুর গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করব। আর এই মশলার উপরে দিয়ে দেবো সামান্য একটু জল, যেতে মশলাটা পুড়ে না যায়, এই জন্য একটু জল ব্যবহার করলাম। এখন ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মশলাটা কষাইয়ে নিতে হবে। মশলাটা কিন্তু সুন্দর করে কষাইয়ে নিচ্ছি।
একটু সময় তো লাগবেই। এখন যে পটলটা ভেজে রেখেছিলাম ওই পটলগুলো অ্যাড করে দেব মশলার সঙ্গে। মশলার সঙ্গে কিছুক্ষণ ধরে পটলগুলো একটু কষাইয়ে নিতে হবে। এটা কিন্তু কষা কষা ঝাল ঝাল হবে সুন্দর। পটলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে দেব ডিমটা ভেজে রেখেছিলাম, ভেজে উঠিয়ে কিন্তু সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ডিম পটলের সঙ্গে আরও কিছুক্ষণ ধরে কষাইয়ে নিতে হবে। এখন কষানো হয়ে গেছে। এখন এর অল্প কিছু জল দিয়েছি, বেশি কিন্তু জল লাগবে না। এটা কিন্তু কষানোই খাওয়া যাবে, কিন্তু একটু জল দিয়ে ঢেকে দেব সুন্দর করে। এই যে ঢেকে 2 থেকে 3 মিনিট চাল করলেই রান্নাটা কিন্তু রেডি। এই যে দেখেন একদম হালকা গামাখা ঝোল হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন।